দর্শক বন্ধু, মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম ছাদ বাগানে। অনেক কটা জায়গায় এরকম সাজিতে 3-4 মাস লাগে, আর 4 মাস হয়ে গেছে। কি করে বুঝলাম যে আলু মোটামুটি পরিপক্ক হয়ে গেছে? এই যে ফুলগুলো একটু বেশি বেশি করে ফুটতে থাকে, তার 3 সপ্তাহ পর আলু হারভেস্ট করতে হয়। এই আজ আমি দেখব যে এর মধ্যে কত আলু হয়েছে। যদিও আমি কোনো কিনে সারটা দিইনি, এগুলো সবই জৈব সারের। পরে বলবো আমি কী সার দিয়েছি, আগে দেখি কেমন হয়েছে। আর এই যে শাকগুলো, এইগুলোও খাওয়া যায়। গোল আলুর শাক যেরকম টক্সিক হয়, খাওয়া যায় না, মিষ্টি আলুর শাক কিন্তু উপরন্তরও উপকারী। আর এই শাকের সুবিধে হচ্ছে একদম বোটা সহ খাওয়া যায়, তবে আলু পরিপক্ক হয়ে এলে পাতাগুলো একটু ছোট হতে দেখা যায়। আর এই যে দেখুন, সাদা সাদা এক ধরনের ল্যাটেক্স বের হয় এই মানে বোটাগুলো ছিললে, সেটা দেখে অনেকে ভয় পান, তবে ক্ষতিকারক কিছু নেই, ধুয়ে নিলেই হয়। আলু বেগুন দিয়ে রান্না করে খাওয়া যায় শাক হিসেবে, তাছাড়া স্যুপ তৈরি করা যায়, আরও তরকারির ভেতরে দিয়েও খাওয়া যেতে পারে, এবং বোটা সহই কিন্তু এই শাকগুলো খাওয়া যায়। আগের একটা ভিডিওতে মিষ্টি আলু শাকের উপকারিতা নিয়ে কথা বলেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। তাহলে এখন এই সাজিটা ঢালি, দেখি কত আলু হয়েছে ভেতরে, নাকি হয়নি। বাকি শাক পরে তুলবো, আর বেশি অপেক্ষা করাবো না, এখন সাজি ঢেলে দেখবো মাটির মধ্যে কি রয়েছে। শুধু এটাই না, আরও বেশ কিছু সাজিতে এরকম আলু রয়েছে। আপাতত এটা ঢালি। তাহলে ঢাললাম। উফ বাবা, বিশাল ভারী। ও বাবা, মনে হচ্ছে আলু বেশ হয়েছে, কারণ এত ভারী লাগছে তো। আলু ফুলে গেছে, মাটিও ফুলে গেছে, যার জন্য দেখেও শান্তি। কি সুন্দর লাল লাল ফোলা ফোলা আলু, ভেতরে আরও রয়েছে। বাবা, মাটিগুলো বেশ শক্ত হয়ে গেছে। আসলে লাস্টের দিকে না একটু জলটা কম দেওয়া হয়েছে, একটু ব্যস্ত থাকি তো, অনেক সময় পাই না, একটু জল দিলে এই অবস্থা হতো না। এই আমার বোধহয় ক্যামেরা গার্লকে লাগবে, আমি পারবো না আর পুরোটা ঢালতে, খুব শক্ত, আমি পারছি না পুরোটা, মেয়েকে লাগবে। ক্যামেরা গার্ল চলে এসো। ভীষণ লাল পিঁপড়ে বাসা করেছে। উফ, অগণিত লাল পিঁপড়ে একেবারে ভালোবেসে জড়িয়ে ধরতে চাইছে। সাংঘাতিক পিঁপড়ে, এই সাবধানে কিন্তু। দেখুন, মিষ্টি আলু গাছ লাগানো এত সুবিধে, যদিও এই গাছগুলো ছায়াতে খুব ভালো হয়, তবুও ছাদ বাগানের রোদেও হয়। আমি দেখলাম তো, আমার ছাদ বাগানে প্রচুর সাজিতে মিষ্টি আলু রয়েছে। আমি যেরকম আমি সারা বছর মিষ্টি আলুর চাষ করি, এবং এখন তো সিজন, তাই ভালো হয়েছে বেশ। এবার এটা কখনো কখনো এত হয় না, কমও হয়, তবুও শাক খাওয়া যায়, আলু খাওয়া যায়, এবং যেটা হয় অযত্নেই এগুলো কিন্তু বেশ হয়। এইটা হচ্ছে আর একটা সাজি। এই মা চলে এসছে শাক বাছতে। এখন এইটা ঢালবো, এই বাস্কেটটা। আজকে আপাতত 2টো ঢালবো, দেখা যাক এটার মধ্যে কি হয়েছে। এটা 15 দিন পরে লাগিয়েছিলাম ওটার থেকে, তাই হয়তো বা একটু ছোট সাইজ হতেও পারে। সাংঘাতিক পিঁপড়ে, মানে মিষ্টি আলু লাগালেই দেখছি আমি সেখানে পিঁপড়ে একেবারে ম করে। এইটা আমি পেরেছি। জৈব সারের এই আলু পাওয়া নিজের ছাদে কি যে মজা লাগে জানেন, কি শান্তি। ধরো ধরো ধরো, দারুণ দারুণ। শক্ত মাটিতে ঢুকতে পারে না, না তো ঢোকাবে, তবে তো এগুলো ছোট অনেক। যেটা ভুল হয়েছে, এবার আরও বালির পরিমাণ দেওয়া উচিত ছিল। মাটি একটু শক্ত হয়ে গেলে না এগুলো বাড়তে পারে না। দর্শক বন্ধু, আপনারা তো বুঝতে পারছেন না যে কি পরিমাণ আলু হয়েছে, আমি এক জায়গা করে সবগুলো দেখাবো। এই মিষ্টি আলুর সুবিধে হচ্ছে এটা কিন্তু খেলোয়াড়রা খেতে পারেন, প্রচুর প্রোটিন রয়েছে এর মধ্যে, এবং ফাইবার রয়েছে।
আর যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারেন, তবে হ্যাঁ রান্না করতে হবে বুঝে শুনে, নইলে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অন্য গোল আলুর মতোই হয়ে যাবে। সেটা হচ্ছে সেদ্ধ করে খেতে হবে। এটাকে কিন্তু অন্যভাবে খাওয়া যাবে, খেলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু বেড়ে যাবে। মানে ধরুন আপনি যদি ভাজাভুজি করে খান বা বেকড আলু খান, সেক্ষেত্রে দুটো বাস্কেট থেকে আমি এতগুলো আলু পেয়েছি, সাথে শাক পেয়েছি, শাক আরও রয়েছে। আমি তো বেশি সার দিইনি, তাতেই যা হয়েছে আমি খুব খুশি। কেজি 2 মতো আলু পেয়েছি। এটাতে আমি শুধু রান্নাঘরের জঙ্গল ব্যবহার করেছিলাম, মানে যেগুলো তরকারির খোসা। আর যদি আপনারা ভালো করে লাগাতে চান তাহলে আলু লাগাবার 1 মাস আগে মাটিতে 10, 26, 26 সারটা ভালো করে মিশিয়ে রেখে দেবেন। তারপরে আলুর এই লতা, মিষ্টি আলুর লতা লাগিয়ে দেবেন কেটে। আজ তাহলে এই পর্যন্তই দর্শক বন্ধু, নমস্কার, ভালো থাকবেন সবাই।